প্রতিবেশী দেশের ফাঁদে পড়ে, দ্যাট মিনস ভারতের ফাঁদে পড়ে বিএনপির কথা কাজে মিল নাই। বিএনপি একটা বিষয় চিন্তা করছে, প্রণয় ভার্মা মন্ত্রীকে বুদ্ধি দিয়ে সেটা পাল্টে ফেলেছে। পুরো জাতিকে বিএনপি ভুল বোঝাচ্ছে, বিএনপিকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। বিএনপি মোনাফেক পার্টিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী মোনাফেক পার্টিতে পরিণত হয়েছে। দর্শক, এই যে বিএনপির যে মোনাফিকে দেখছেন, পর্দার অন্তরাল থেকে এর সমস্ত কলকাঠি নাড়ছেন প্রণয় ভার্মা, ভারত। দেখেন, সালাউদ্দিন আহমেদ সকালে বলছেন এক কথা, বিকালে বলছেন আরেক কথা। একবার বলছেন যে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত হবে, এরপরে বলছেন হবে না। মজা না? এরপরে সালাউদ্দিন বলছেন যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। ক্লিয়ার কথা, সুন্দর কথা। এরপরে যেই প্রণয় ভার্মার সাথে মিটিং হয়, তারপরে বলেন যে না, সবকিছুতে আমাদের বাধ্য করা ঠিক হবে না। আবার যেই প্রণয় ভার্মা মিটিং করেন সরকারের সাথে, তারপরেই শুনি হাইকোর্টের রিটের রায়, রুল, যে জুলাই সনদ, গণভোট এগুলো কেন অবৈধ হবে না। এগুলো সব অবৈধ, এটা জানতে চেয়েছে অবৈধ কিনা। তো দর্শক, এবং মানে এটা 4 সপ্তাহের জন্য কার্যত স্থগিত রাখা হয়েছে। আর হ্যাঁ, এই সংবিধান অনুযায়ী অবশ্যই অবৈধ, সব অবৈধ। তারেক সরকার, নির্বাচন, ইউনূস সরকার সব অবৈধ। এই সংবিধান অনুযায়ী বৈধ শুধু হাসিনা। এটা বুঝতে আপনাকে সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আমাদের যে সংবিধান এখনো আছে, যেহেতু নতুন সংবিধান গৃহীত হয়নি, এই সংবিধানে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এই সংবিধান অনুযায়ী পদত্যাগ করেননি, এটা চুপ্পু বলেছিল যে পদত্যাগ করেনি, এবং পদত্যাগ করেনি বলেই হাসিনা নিজে বারবার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছে। অতএব এই সংবিধান অনুযায়ী সবকিছু অবৈধ, শুধু বৈধ হাসিনা। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রণয় ভার্মা যেখানেই যান তারপরে সবকিছু এলোমেলো হয়ে যায়, সালাউদ্দিন আহমেদের কথা পরিবর্তন হয়ে যায়, মির্জা ফখরুল, বিএনপি সব ঠিকঠাক, স্থানীয় সরকার নির্বাচন, এটা ইউনূস সরকারের একদম অধ্যাদেশ আছে, গেজেট আছে যে দলীয় প্রতীকে হবে না। যেই প্রণয় ভার্মা মির্জা ফখরুলের সাথে মিটিং করেন, তারপরে সুর পাল্টে যায় যে না, ওটা আমরা মানবো কিনা সেটা পার্লামেন্ট দেখবে। এরকম প্রত্যেকটা বিষয়ে প্রণয় ভার্মা যেখানে যান তারপরে উল্টাপাল্টা হয়ে যায়। তার মানে বিএনপি আসলে প্রতিবেশী দেশের ফাঁদে পড়েছে। এজন্য বিএনপি কথা কাজে করে মিল নেই। উপরে উপরে ভালো কথা বলে, কিন্তু বাস্তবে হিসাব আলাদা। এই যে সালাউদ্দিন উপরে উপরে বলে আমরা যেন সীমান্ত হত্যা না দেখতে পাই, এগুলো উপরে উপরে জনগণকে বোঝানো। আবার কি সুন্দর কথা দেখেন, ভারতীয় হাইকমিশন, প্রণয় ভার্মার নিজের কথা, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজের আগ্রহ ভারতীয় হাইকমিশনারের। এগুলো ভুল কথা, পুরো জাতিকে ভুল বোঝাচ্ছে বিএনপি এবং প্রণয় ভার্মা। এখানে জনগণের স্বার্থ নাই, এখানে ষড়যন্ত্রে কলকাঠি নাড়ছে ভারত। কারণ এখানে ভারতের এখন প্রধান অ্যাসাইনমেন্টটা কি দেখেন, জুলাই সনদ, গণভোট ঠেকানো, এটাই হচ্ছে প্রণয় ভার্মার প্রধান অ্যাসাইনমেন্ট। এই কারণে প্রণয় ভার্মা সকাল সন্ধ্যা দৌড়ি করছেন। কারণ যে সংবিধানটা ভারত লিখে দিয়েছিল 1972 সালে, জুলাই সনদ বাস্তবায়ন হলে সেই সংবিধান থাকে না। আর সেই সংবিধান না থাকলে ভারতের হেজিমনিও থাকে না। অতএব জুলাই সনদ ঠেকিয়ে 72 সংবিধান রক্ষা করা, এটা ভারতের জন্য ওয়াজিব। আর এটা এই জন্যই ভারত তার সর্বশক্তি প্রয়োগ করছে। আর প্রণয় ভার্মার যে দৌড়ঝাঁপ, তারই ফলাফল হচ্ছে হাইকোর্টের রিট এবং রিটের রুল, এবং বিএনপি সরকার চুপচাপ। এখানে বিএনপি অসহায়, বিএনপি সাধারণ লোকজন, যেমন এটা আমরা তো বিএনপি অসহায় কেন বলছি দেখেন, তারেক রহমান নিজে বলেছেন যে গণভোটে হা দিন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ক্ষমতা আসলে। সালাউদ্দিন আহমেদ 2 দিন আগেও বলেছেন এখন জুলাই সনদকে অবৈধ ঘোষণা করাতে চাচ্ছে। তাহলে কি বিএনপি অসহায়, নিরুপায়? এটা বলা যায় না। ভারতের ফাঁদে পড়েছে। এখন বলবেন যে তাহলে আদালত কি স্বাধীনভাবে কাজ করছে, যে বিএনপি আদালতের কাছে নিরুপায়? না, আদালতে বিএনপি অনুযায়ী কাজ করছে। এগুলো সব বিএনপির। বিএনপি বাধ্য হচ্ছে, মোনাফিকি করতে বাধ্য হচ্ছেন তারেক রহমান। কারণ যেই তারেক রহমান বলেছেন গণভোটে হাত দিবেন, এখন সেই গণভোটের, এবং যেই বিএনপি বলেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে সব ঠিক আছে আমরা মানবো, এখন তারা গণভোট মানতে চায় না। তো এর চাইতে বড় মোনাফিকি আর কি থাকতে পারে? তো এই যে কথা, উপরে উপরে মিঠে মিঠে কথা, শুধু এই কূটনৈতিক বিষয় না, সবকিছুতে বিএনপির হাইকমান্ডের উপরে উপরে মিঠে মিঠে কথা, আর মাঠ পর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভুল। তারেক রহমান জামাতের সাথে বসে ইফতার করেছেন,
এর কিছু প্রভাব আছে, কিন্তু মাঠ পর্যায়ে বিএনপির লোকজন চরমোনাই কর্মীকে অফিসে নিয়ে পিটিয়ে হত্যা করে, জামাত কর্মীকে কুপিয়ে হত্যা করে চুয়াডাঙ্গায়, এই তারেক রহমানের জামাতের সাথে ইফতারের পর। এর মানে উপরে উপরে মিঠে মিঠে কথা আছে, কিন্তু বিএনপির মাঠ পর্যায়ে সন্ত্রাস চলছে। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজের আগ্রহ ভারতীয় হাইকমিশনার। বাস্তবে হচ্ছে ৭২ সংবিধান রক্ষা, জুলাই সনদ, গণভোট বাতিল করতে সব ধরনের ষড়যন্ত্র করছে, বিএনপির মাধ্যমে এটা করাচ্ছে। এই জন্য উপরে এক কথা, বাইরে ভিতরে ষড়যন্ত্র আরেক কথা। এই জন্য বিএনপি এবং ভারতের কথা কেউ বিশ্বাস করবেন না। কারণ যে এই এত রক্তের উপর ভিত্তি করে জুলাই সনদ, গণভোটকে যে অস্বীকার করতে পারে, বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, সেই গণভোটকে যারা অস্বীকার করতে পারে, অবৈধ ঘোষণা করার উদ্যত হতে পারে, তার চাইতে মোনাফেক এবং ধান্দাবাজ এবং খারাপ লোক আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। গণভোটের উপরে ডেমোক্রেসিতে কিচ্ছু নেই, কোনো আদালত কিচ্ছু নেই। গণভোটের সামনে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব অচল। গণভোটের বিকল্প একমাত্র গণভোট, গণভোটকে বাতিল করাতে পারে একমাত্র আরেকটা গণভোট। এটা সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের একটা প্রতিষ্ঠিত রীতি, আর সেই গণভোটকে বাতিল করাতে যাচ্ছে হাইকোর্টের মাধ্যমে। আপনি চিন্তা করছেন এর চাইতে কোনো খারাপ লোক পৃথিবীতে হয় কিনা? পৃথিবীর নিকৃষ্টতম লোক, নিকৃষ্টতম কাজ এই কাজ যারা করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বিএনপির মির্জা ফখরুলের খুব প্রিয় লোক প্রণয় ভার্মা। সচিবালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে। এই প্রণয় ভার্মাই পুলিশ হত্যার বিচারের ব্যবস্থা প্রায় করেছিলেন, কিন্তু আবার এটা অন্য কারণে, এতে আবার সরাসরি এখনই মারামারি শুরু হয়ে যেতে পারে এনসিপির সাথে, যার ফলে পিছু হটেছেন। প্রণয় ভার্মা মির্জা ফখরুলের সাথে বৈঠকের পরেই বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, এটা ভিতরে খবর, যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় তারা। এখন যদি দলীয় প্রতীকের স্থানীয় সরকার নির্বাচন থেকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এটা জনগণের চাপের ফল হবে। প্রণয় ভার্মা বলেন, মন্ত্রী হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে এটা আমার প্রথম সাক্ষাৎ। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশে স্থানীয় সরকারের উপর বেশ গুরুত্ব দিয়ে থাকে। আমরা নিজস্ব অভিজ্ঞতা দিয়ে কিভাবে এটা একে অন্যকে সহযোগিতা করতে পারি সেটা নিয়ে আলোচনা করছি। মানে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করেন, এই বুদ্ধিটা দিয়ে এসেছে। এবং এটা মির্জা ফখরুল না বললে মির্জা ফখরুলের প্রতিমন্ত্রী বলেছেন, এটা সিদ্ধান্ত আমরা পার্লামেন্টে নেব। এর মানে ইউনূস সরকার যে দলীয় প্রতীকে নির্বাচন উঠিয়ে দিয়েছে, এটা আমরা মানি না। মানলে তো বলতো এটা আমরা রেটিফাই করব। দুই দেশের মধ্যে প্রতিনিধি আদান প্রদান, দক্ষতা উন্নয়ন কর্মসূচি সহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রণয় কুমার ভার্মা। তিনি জানান, দুই দেশের উপকার হবে এই ধরনের যে নতুন নীতিমালা খুঁজে বের করতে আমরা দুই পক্ষই একমত হয়েছি। দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন রকম সহযোগিতামূলক কাজ করতে দুই সরকারই আগ্রহ নিয়ে কাজ করছে। এগুলো ভুয়া কথা, এদের কথা বিশ্বাস করা যায় না। বিএনপি, ভারত এদেরকে বিশ্বাস নয়। কারণ যে তারেক রহমান গণভোটে হা ভোট চেয়ে এখন সেটা বাতিল করানোর ষড়যন্ত্র করছেন, কোনো কথা বিশ্বাস করা যায় না।